এটা হলো মাবনির আলোচনা। তো আমি আপনাদের সাথে আগে মাবনির আলোচনা করে আসি, না হলে অনেকের কাছে অস্পষ্ট হবে। আপনাদের আগে নাহুত থেকে মাবনি দেখাই, তারপরে স্পষ্ট হলে ভালো হবে। অনেক বন্ধুদের জন্য যারা এই ক্লাসে থাকতে পারে না, তাদের জন্য একটু কঠিন হয়, বলেন এই যে আমি এখন একদম যেভাবে দেখাবো, আসলে অনেক বোন ক্লাসে নাই, তারা কিন্তু পরে আসে, এই সময় আসলে পারবে না, পারবে? জি, তাহলে দেখেন এই যে মাপনি আমরা পড়েছিলাম, তাহলে মোরব কাকে বলে? মরব কাকে বলে? তাহলে মোরব মাপনি, তাহলে মোরব হলো আমিলের পরিবর্তনে যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মোরব বলে। আমিলের পরিবর্তনে যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মোরব বলে। আর মাবনি কাকে বলে? কোনো পরিবর্তন হয় না, আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন না। যেমন হা ওলাই শব্দটা, যা হা ওলাই, রাআইতু হা ওলাই, মারারতু বিহা ওলাই। তো আমিলের পরিবর্তনে যে শব্দের শেষে পরিবর্তন হয় না তাকে মাবনি বলে। আমিলের পরিবর্তনের যে শব্দের শেষে হয় না, পরিবর্তন হয় না, তাকে মাবনি বলে। তাহলে পরিবর্তন হয় না, এই মাবনি হলো, আমরা প্রকার পড়েছিলাম, এইগুলো আজকে আলোচনা হবে। মাবনি প্রথমে তিন প্রকার: মাবনি আসলি, মাবনি আরিজি, মাবনিল মুশাবে। মাবনি প্রথমত কয় প্রকার? তিন প্রকার: মাবনি আসলি, জি, মাবনি আসলি, মাবনি আরিজি, মাবনিল মুশাবে বি আসলিল মাবনি। মাবনি আসলি, মাবনিল আরিজি, মাবনিল মুশাবে বি আসলিল মাবনি। মাবনিল আসলি, মাবনিল আরিদি, মাবনিল মুশাবে বি আসলিল মাবনি। তো মাবনি আসলি তিন প্রকার: আমর হাদির মারুফ, ফেলে মাদি, সমস্ত হরফ। আমর হাদির মারুফ, ফেলে মাদি, সমস্ত হরফ। আমর হাদির মারুফ, ফেলে মাদি, সমস্ত হরফ, মাবনে আসলি। এরপর মাবনে আরজি হলো চার প্রকার: ইসমে মুতামাক্কিন যখন বাক্যে ব্যবহৃত না হয়, ফেলে মুদারে যখন জমা মুয়ান্নাসের নুন ও তাকিদের নুন যুক্ত হয়, মুনাদা যখন মুফরাদ মারিফা হয়, লাইন অফ জিনসের ইসিম যখন নাকেরা হয়। লাইন অফ জিনসের ইসিম যখন নাকেরা হয়, লাইন অফ জিনসের ইসিম যখন নাকেরা হয়। এরপর মাবনিল মুশাবে আবার আট প্রকার। মাবনিল মুশাবে আবার আট প্রকার: মুদমারাত, আসমাউল ইশারাত, আসমাউল মাউসুলাত, আসমাউল আফআল, আসমাউল মাউসুলা, আসমাউল আফআল, আসমাউল আসওয়াত, আসমাউল যুরুফ, আসমাউল কিনায়াত, আল মুরাক্কাবাতুল বিনাইয়া। আল মুদমারাত, আসমাউল ইশারাত, আল আসমাউল মাউসুলা, আসমাউল আফআল, আসমাউল আসওয়াত, আসমাউল যুরুফ, আসমাউল কিনায়াত, আল মুরাক্কাবাতুল বিনাইয়া। مضمرات، اسماء الاشارات، اسماء الموصوله، اسماء الافعال، اسماء الاصوات، اسماء الظروف، اسماء الكنايات، المركبات البنائيه.
মুদমারাত, আসমাউল ইশারাত, আসমাউল মাউসুলা, আসমাউল আফআল, আসমাউল আসওয়াত, আসমাউল যুরুব, আসমাউল কিনায়াত, আল মুরাক্কাবাতুল বিনাইয়া। মুদমারাত, আসমাউল ইশারাত, আসমাউল মাউসুলা, আসমাউল আফআল, আসমাউল আসওয়াত, আসমাউল যুরুব, আসমাউল কিনায়াত, আল মুরাক্কাবাতুল বিনাইয়া। এইবার দেখেন এইগুলোই আমরা এখন পড়বো ভাই। এগুলো মনে আছে আপনাদের যে মাবনি কাকে বলে, মাবনি কত প্রকার, কি কি? এখন আমরা এটাই পড়বো মূল কিতাবে। তো আল বাবু সানি ফিল ইসমিল মাবনি, আল বাবু সানি ফিল ইসমিল মাবনি ওয়াহুয়া ইসমুন ওয়াকা গয়রা মুরাক্কাবিন মা গয়রিহি। অন্যের সাথে মিলিয়ে মানে যুক্ত হওয়া ছাড়া যেটা ব্যবহার হয়। তাহলে মাবনি মানে মাথায় রাখি যেটা হলো কি কোনো পরিবর্তন হয় না, যেটা কি হয় না কোনো। ওয়াহুয়া ইসমুন, আর তা এমন একটি নাম, ওয়াকা গয়রা মুরাক্কাবিন, ওয়াকা গয়রা মুরাক্কাবিন, যেটা মিলিত হয় না মা গয়রি, অন্যের সাথে। আপনাদের কিন্তু একটা পড়ছিলাম যে অন্যের সাথে যদি মিলিত না হয় তাহলে কিন্তু এটা মাবনি। যেমন আলিফ, বা, তা, তা, এগুলো কিন্তু মাবনি। এগুলো কোনো পরিবর্তন করবে? চাইলেও আপনি এখানে আলিফের উপর দুইটা জবর, দুইটা পেশ, দুইটা জের, এটা কি পড়তে পারবেন কোথাও? যদিও তাজবিদ শিখার জন্য অনেকে দেয়, কিন্তু এমনি স্বাভাবিকভাবে তো আপনার তো এগুলো দিতে পারবেন না। দিতে পারবেন না, এটা মাবনি। আলিফ বা তা, তা এগুলো কি মাবনি। وهو اسم وقع غير مركب مع غيره. وهو اسم وقع غير مركب مع غيره. মিসল ওয়াহিদ, ওয়াসনান, সালাসা, এগুলোও কি মাবনি। এই যে ওয়াহিদ, ইসনান, এগুলোতে একটাই, এর সাথে কোনো বাক্যে আসে না। একটা একটা জিনিস পড়ছিলাম মনে আছে, যে বাক্যের যদি ব্যবহার না হয়, বাক্যে যদি ব্যবহার না হয় তাহলে এটা মাবনি। তাহলে এটা বাক্যে ব্যবহার হয় না, এটা মাবনি। ওয়াহিদ, ইসনান, সালাসা, যত সংখ্যা আছে আর কি, 1 2 3, এগুলো বাক্যে ব্যবহার হয় না, এটা মাবনি। তেমনি ভাবে এক শব্দের শব্দ, এক শব্দের শব্দ, কাল লফ জাতিন, জায়েদ, শুধু জায়েদ শব্দটা এটা মাবনি। শুধু কিতাব শব্দটা এটা মাবনি। কিন্তু যখন বলবেন হাযা যাইদুন, তখন মুরব। হাযা কিতাবুন, তখন মুরব ওয়াহদাহু। ফাইন্নাহু মাবনিয়ুন বিল ফি'লি আলা সুকুনি ওয়া মুরাবুন বিল কুওয়াতি। মুরব হওয়া শক্তি রাখে, কিন্তু সাকিন, জায়েদ, আপনি জাইদুন পড়তে পারবেন না প্রথমে। যদিও আমরা পড়ি, হ্যাঁ, এরা মানে বাক্য শেখার জন্য আমরা পড়ি, কিন্তু স্বাভাবিকভাবে আপনি কি জাইদুন পড়তে পারবেন না। এলা কেন আছে মনে, হ্যাঁ, জাইদুন বলা যাবে না কেন? আপনি জাইদুন পেশ দিবেন কি জন্য? তাহলে কি করবো উস্তাদ? জাইদ বলবেন শুধু। আপনি পেশটা দিবেন কি জন্য? পেশটা দিতে হলে তো মুক্তাদা খবর বানাতে হবে। আপনি জাইদান জবর দিলে তো কি কি আগে কি আসতে হবে? একটা ফেল আসতে হবে। আপনি জের দিলে তো আগে একটা হরফল জড় আসবে। আপনি জাইদুনটা কেন দিবেন? জি, তাহলে উস্তাদ এখন যে আমরা সাকিন করতেছি, জাইদ বলতেছি, তাহলে তো সাকিন হয়ে যাচ্ছে। সাকিনটা ভাই কেন? সাকিন না ভাই, স্বাভাবিকভাবে সব শব্দ এইভাবেই বলতে হয়। যে কোনো একটা শব্দ তো উচ্চারণ তো করবেন নাকি? উচ্চারণ করবেন না? জি উস্তাদ, তাহলে পেজ দিয়ে হ্যাঁ, করি, পেজ দিয়ে। এই যে পেশটা দিতে হলে তো ভাই মুক্তাদা হওয়া লাগে। সাকিন হয়তো তার মুক্তাদা খবর কিছু লাগে না। ও সাকিন আপনি সব জায়গায় দিতে পারবেন। আপনি যেখানে মনে করেন দুই পেশ হওয়ার কথা, সেখানেও সাকিন বললেই হয়ে যায়। আরবরা বলবে, দেখবেন বেত, হাজা বেত, বেত। যে জায়গায় দুই পেশ হওয়ার কথা সেখানেও সাকিন, জের হওয়ার কথা সেখানেও সাকিন, ওরা আরবরা ব্যবহার করে। তা আপনি ওইটা ব্যবহার করতে পারছেন, কিন্তু সাকিনটা আপনার সব জায়গায় ব্যবহার করতে পারছেন। কিন্তু আপনি পেজ দিতে হলে তো অবশ্যই আমেল লাগবে। আমেল ছাড়া আপনি পেজ দিবেন কিভাবে? এবার বুঝে আসছে ভাই? জি উস্তাদ। এটা কিন্তু ইতেও পড়ছেন আপনারা, ওই যে নাহুতেও কিন্তু পড়ছেন। আমি হয়তো ওইটা ই করে আসছি, নাহুতেও পড়ছেন। কিন্তু যখন বাক্যে ব্যবহার না হয়,
তখন এটা মাবনি। এই যে ফাইন্নাহু মাবনিয়ুন বিল ফি'লি আলা সুকুনি, সাকিন হবে। সাধারণত শব্দটা আমরা যদিও বলি ভাই, এই যে আপনি যেটা প্রশ্নটা করলেন না, আসলে আমরা বলতে বলতে অভ্যস্ত, এই জন্য এই জাইদুন জাইদুন করতে করতে কিতাবুন কিতাবুন বলতে বলতে অভ্যস্ত। আর এটা পড়াও এই জন্য পড়াই, কারণ ওইটা আবার ওই যে নাহুর এরাব দেখানোর জন্য সহজ হয়। শুধু আপনি কিতাব পড়ে আসলে এরাব দেখাতে গেলে কঠিন হয়ে যাবে। তো এই জন্য এটা ওই পড়াই আমরা। এই জন্য আরবে যখন মানে আপনারা অনেকে গেছেন, আরবিতে যখন আমি কথা বলতাম, তো যখন এইভাবে স্পষ্ট ভাবে বলতাম, উরিদু আনহা আযহাবা ইলা মক্কা কাইফা আযহাবু, কাইফা আযহাবু। ও আমার দিকে চেয়ে থাকতো, কয় আনতা সউদি, আজীব আজীব, লুগাতুকা ফাসিহ ফাসিহা, লুগাতুকা ফাসিহা, এভাবে করতো আর কি। কারণটা হলো তারা কি করতো, আরিদ আযহাব মক্কা এভাবে বলতো, আর আমি বললাম কি উরিদু আন আযহাবা ইলা মক্কা কাইফা আযহাবু। তো আমরা যেরকম শেষে জবর জের সাকিন এগুলো স্পষ্ট করে দিই, ওরা এভাবে দেয় না। কিন্তু এত সুন্দর কথা বলতেছে যে আপনি কি সৌদি আরবের লোক, আমারে তাই বল, আপনি কি আমার সৌদি আরবের লোক। এমন হয়েছে কয়েক জায়গায় বাঙালিরা থাকতো, তো কয়েকটা অনুষ্ঠানে কি হয়েছে, এই আরব কথা বলছি, তো ওনার বাসা আমারে দাওয়াত দিছে, আমার বাসায় ওখানে ইফতারি করি সবাই মিলে, দাওয়াত। তো তার সাথে আরবিতে কথা বলছে, এখন একজন বলতেছে এই আরেকজন রে, হ্যাঁ কে কবে, এতদিন জানলাম না, হঠাৎ করে আসে ওনার বাসায় দাওয়াত পেয়ে গেল, প্রতিদিন দাওয়াত দিয়ে দিছে অমুক জায়গায় অমুক জায়গায়, বুঝলাম না। পরে বলতেছে যে ঈদ থেকে আসছে, আরবিতে কথা পারে আর কি টুকটাক। তো এরকম আপনি, তো বোঝানোর জন্য বোঝাতে যাচ্ছে আর কি। আরবরা যারা আছে সাধারণত সাকিন বলে সব। এই যে ফাআলা পড়ি না ভাই, দরাবা বলি না, ওরা কিন্তু এটাও বলবে না, ওরা কি বলবে ফাআল, দরাব, দরাব জায়েদ খালেদা, এভাবে বলবে, জি জি জি। এভাবে বলবে। সেজন্য আমি এটা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম আর কি, আউটসাইডের কথা কি আছে। তবে আমরাও করি, হ্যাঁ, তাহলে যখন এরা বুঝতে পারি না তখন সাকিব করে দিই না বুঝতে। ও এটা ঠিক আছে আর কি। হ্যাঁ, তবে এটা হলো সহজ কিন্তু। হ্যাঁ, ওরা কিন্তু পড়তে জানে না, জানেন। একবার আমাদের এলাকায় আসছিল আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্যে থেকে, উনি আমাদের কাছে অনেক সুন্দর কথা বলতে পারতেন, অনেক সুন্দর। এই যে এইভাবে বলতেন, এ মা ইসমুকা, মাসমুকা পড়তো না, কিন্তু উনি কি বলতো, মা ইসমুকা। কেন? কারণ মাসমুকা বললে যাতে আমি না বুঝি, কারণ এখানে তো একটা হরফ বাদ দিয়ে দিছে, এজন্য উনি কি বলতেন, মা ইসমুকা, এভাবে। আরেকজন ছিল উনি হাফেজ, কিন্তু ওনারে আমরা বুখারি খুলে দিয়েছি, পড়তে পারে না। কি খুলে দিয়েছে, বুখারি মুসলিম, বুখারি মুসলিমে পড়তে পারে না। আমরা এমনি এর জন্য একটু পড়েন দিয়ে কেউ পারে না, আটকে যাই, পড়তে মানে হালকা আটকে যায়, পড়তে পারে না। আমাদের যেমন বাংলা, আমরা বাংলাদেশি, কাউকে আমরা বাংলা বলতে পারি, অনেকে আছে পারি না, ওরকম আর কি। ওরা ওরকম দিছে আর পারে না। ভাবলাম যে যে আপনার থেকে তো তাহলে আমরাই কি করি, ও হাফেজ আবার, আমরাই তো যে কোনো কিতাব মোটামুটি পড়তে পারি, কিন্তু তারা ভালোভাবে না হলে পারে না। ঠিক আছে ভাই, আপনাদের কাছে বাংলা তো সবাই বলতে পারে, বলতে পারে, পড়তে তো পারে না। হ্যাঁ, ওরকম। ও কিন্তু হাফেজ, তা হাফেজ হলে তো অবশ্যই কি করছে, কোরআন মুখস্থ করছে, পড়ি তো মুখস্থ করছে, কিন্তু সে কি করতে পারছে জানা, বুখারী শরীফ পড়তে পারছে না। বুখারী শরীফ আরেকটা জিনিস আছে, জবর জের নাই, ওরা তো বেশিরভাগই জবর জের দিয়ে পড়ে। ওদের বাংলাদেশ ওই দেশের কি অনেক ক্ষেত্রে এখন বর্তমান কিতাবগুলো জবরজের বানাই দিছে, এরা জবরজের দিয়ে পড়ে, এখন জবরজের ছাড়া আর পড়তে পারে না। কিন্তু আমরা তো জবরজের ছাড়া মানে রিডিং পড়তে পারলে পড়া যায়, কোরআন পড়তে পারলে, কিন্তু না থাকলে তো অনেক কঠিন। হ্যাঁ, জবরদের থাকলে তো যে কোরআন পড়তে পারে সেই পড়তে পারবে, কিন্তু না থাকলে তো এই জন্য যে কথা প্রাসঙ্গিক আসলে ওই জন্য যে কেউ কেউ বলে, আরে মাদ্রাসায় যেটা পারে আমরাও পারি, ওরাও কোরআন পড়তে পারে, আমরা কোরআন পড়তে পারি। তো কোরআন পড়লি তো শুধুই না, ওরে এই যে হেদাত নামরে যে এটা খুলে দিবেন ভাই, এখানে 2 লাইন পড়েন। মাদ্রাসায় যেটা পারে আপনিও সেটা পারেন, বলে এটা পড়েন দেখি একটু। ও তো হেদায়েত তো নাও বলবে না, ও বলবে এটা কি দরকার, এটা কি আর কোন হাদিস। এটাই তো ওই গত এই যে কয়েকদিন আগের ঘটনা ঘটছে, আমার এক আত্মীয়, ও একটা ওষুধ কোথাও খুঁজে পাচ্ছে না, তো ওষুধ না পাইলে
একটা কিতাব এরকম আরবি কিতাব অনেক সময় আছে না, আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য কি করি, একটা সাদা পৃষ্ঠার উপরে রাখি বা ছবি তোলার জন্য একটা ওষুধের নাম। তো ওষুধের নামটা এই কিতাবের উপর রাখছে, রাখি ছবি উঠাইছে, আমার দিয়েছে। আমি একটা হাসপাতাল ইতে গিয়েছি, এই যা বলছে এই ওষুধটা আছে কিনা, ওষুধ তো নাই। হুজুর এত বড় কাজ করছেন, কোরআনের উপরে আপনি ওষুধের পৃষ্ঠার ছবিটা রাখে আপনি ছবি উঠাইছেন। আমি বলছি, ভাই এটা কোরআনই না, এটা একটা বই, স্বাভাবিক একটা একটা ব্যাকরণ বুঝাইতে পারলাম না। যতই হোক আরবির লেখা, আরবির একটা সম্মান আছে না, আপনি আরবির ভাই দিয়ে দেয় উস্তাদ, এই ভালো। হ্যাঁ যে অবস্থা দেখা যাচ্ছে সমস্যার ওই যে এখন ওরে আমি কিভাবে বোঝাবো? আমরা বদলটা বোনদের কাছ থেকে পড়া শুনবো, আমরা সবাই তাহলে হয়ে যাই, মিটিং ইন করে দিচ্ছি। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়ি নাই, কিন্তু আগামী ক্লাস থেকে মাপনিটা আমরা কি করব, পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে, সুবহানাকাল্লাহ।